আমি জিয়াউল হক যুক্ত হয়েছি চাকসু নির্বাচনের শেষ পর্যন্ত ভোটের কি পরিস্থিতি সেটি জানাবো। দিন পোহালে রাত পোহালে আসলে এই চাকসু নির্বাচন হবে। দীর্ঘ ৩৫ বছর পর আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৬৬ সালে আসলে প্রথম নির্বাচন হয়েছিল, তারপর আসলে ১৯৯০ সালের পর আর কোনো ভোট হয়নি চাকসুতে। এই এই দীর্ঘ সময় আসলে এখানকার যারা শিক্ষার্থীরা তারা মুখিয়েছিলেন যে এই ধরনের একটি নির্বাচন হবে। আর এইখানে কিছু তথ্য আমি জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, দর্শকদেরকে। এখানে প্রায় সবকিছু মিলে যে পরিবেশ আমরা সকাল থেকে ঘুরে দেখেছি, এখানকার যে প্রার্থীরা তারাও আসলে শেষ পর্যন্ত এখানে আসছেন, কথা বলছেন, এবং এখানকার ছাত্রছাত্রীরা তারাও আসলে প্রস্তুতি নিয়েছেন যে আগামীকালকে ভোটের যে বিষয়টি। কিছু তথ্য দিয়ে রাখছি যে এখন পর্যন্ত যে সবকিছু তথ্য আমরা পেয়েছি। এই কেন্দ্রীয় এই যে সংসদে মোট প্রার্থী রয়েছেন ৪১৫ জন, এবং হল এবং হোস্টেলের সংসদে প্রার্থী রয়েছেন ৪৯৩ জন। মোট প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন ৯০৮ জন। ভিপি পদে যেখানে প্রার্থী রয়েছেন ২৩ জন, জিএস পদে ২২ জন, এবং এজিএস পদে রয়েছেন ২২ জন প্রার্থী। এখানে যে মোট যে ভোটার রয়েছে, সেই মোট ভোটার হচ্ছে ২৭,৫২১ জন। এখানে মোট ছাত্র ভোটার রয়েছেন ১৬,৮৮৪ জন, এবং ছাত্রী ভোটার ১১,৩২৯ জন। আমরা আমাদের এক সহকর্মী এখানে ছিলেন সারাদিন, আজকে ঘুরেছেন। আমরা তার সাথে আরেকটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব, আসলে কি দেখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটের পরিস্থিতি, এবং প্রার্থীদের সাথে কথা হয়েছে কিনা ভোটকে নির্বাচন কমিশনের সাথে। প্রথমে জানতে চাইবো আপনার আসলে শেষ পর্যন্ত আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখেছেন, কথা হয়েছে? নিশ্চয়ই জিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি নিশ্চয়ই জানেন সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি, এবং আমরা বিভিন্ন কেন্দ্র যেগুলো আছে, ৫টি কেন্দ্রের কথা বলা হয়েছে, সেই ৫টি কেন্দ্রে আমরা গেছি, এবং সেখানে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনি যেটি বলেছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, এবং এই নির্বাচনকে ঘিরে প্রশাসন কিংবা চাকসু কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে। তো আমরা কথা বলেছিলাম এখানকার যে চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে ব্রিফ করেছিলেন। তিনি বলেছিলেন এবারের ভোটকে ঘিরে প্রায় ২,০০০ আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে এখানে। যেহেতু আপনি জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর অর্থাৎ ভিতরে এবং আশপাশে যে এলাকাগুলো আছে বা আশপাশে যে জায়গাগুলো আছে, সেখানে ৩১টি পয়েন্ট রয়েছে। এই ৩১টি পয়েন্টে প্রায় ২,০০০ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। তো যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিংবা স্বাভাবিক রাখার জন্য যে পদক্ষেপ কিংবা যে প্রস্তুতি, এটি ছিল আসলে তাদের পক্ষ থেকে। যদি বলি যে আইন শৃঙ্খলা এই বাহিনীদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার জন্য কতজন ম্যাজিস্ট্রেট ভিতরে এবং বাহিরে মোতায়েনের কোনো তথ্য আপনি জেনেছেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। প্রধান নির্বাচন কমিশনার তিনি আমাদেরকে বলেছেন যে এখানে মোট ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তার মধ্যে যে ৫ জন থাকবেন, এখানে যে ৫টি কেন্দ্র রয়েছে সেখানে তারা ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, এবং এর পাশাপাশি আশপাশে যে জায়গাগুলো আছে এবং বাইরে যে জায়গাগুলো আছে, সব মিলিয়ে ৪টি জায়গায় কিংবা একটু ভ্রাম্যমান করে তারা ৪জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন, এবং তারা যে নির্বাহী ক্ষমতা সেটি প্রয়োগ করবেন। যেটি আসলে আমরা দেখেছি বিগত যে ডাকসু নির্বাচন বা অন্যান্য নির্বাচনগুলোতে, ভোটের আসলে ভোট গণনার যে ধীরগতি বা রেজাল্ট পেতে, আসলে এখানকার আসলে রেজাল্ট পেতে কত সময় লাগতে পারে, কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনের কি কোনো তথ্য কি জানাতে পেরেছে আপনাদেরকে? হ্যাঁ, প্রধান নির্বাচন কমিশনের পাশাপাশি যিনি ছিলেন আইটি সেলে যিনি প্রধান রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে, তিনি আমাদেরকে ব্রিফ করেছিলেন। আমরা একটা পর্যায়ে গিয়ে ওনার কাছ থেকে জানতে চেয়েছি, এবং আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আমরা সম্প্রতি যে ছাত্র সংসদে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে ফলাফল প্রকাশে একটু ধীরগতি কিংবা দীর্ঘ সময় লেগেছে, বেশ কদিনও লেগেছে, এরকমও সময় গিয়েছে। তো এক্ষেত্রে আসলে কি হবে, সেই প্রশ্নে তার উত্তর ছিল এমনটি, এখানে ওএমআর পদ্ধতিতে যে ভোট গ্রহণ সেটি হবে এবং গণনা করা হবে, যেটি আমরা বলবো। তো এই হিসেবে তিনি যেটা আশা প্রকাশ করেন এবং একই সাথে প্রত্যয় ব্যক্ত করেছেন, হয়তো যে সার্বিক ফলাফল এবং সবশেষ যে ফলাফল সেটি প্রকাশ করতে হয়তো পরদিন সকাল পর্যন্ত গড়াতে পারে, এমনটি তিনি আমাদেরকে আশা প্রকাশ করেছেন কিংবা এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটি প্রশ্ন আপনি করতে চাই, যে এমন অনেক ছাত্ররা আসলে শহরে থাকে বা ক্যাম্পাসে থাকে না, তাদের জন্য আসলে কোনো ধরনের ব্যবস্থা রাখা হয়েছে কিনা ভোট গ্রহণ কর্মকর্তা, নির্বাচন কমিশনার অথবা এই ক্যাম্পাসের পক্ষ থেকে, এমন কোনো কিছু জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই এই বিষয়ে আমরা কথা বলেছিলাম। এখানে যিনি প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন,
তিনি বলেছেন যে আমরাও জানি যে এখানে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী কিন্তু এখানে তারা আবাসনের সুযোগ পান না, যার ফলে অনেকে বাইরে থাকেন, স্বাভাবিকভাবে অনেকে গ্রাম অঞ্চলে থাকেন, অনেকে থাকেন যে আশপাশে। তো সেক্ষেত্রে যেটি বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন, 2 জোড়া ট্রেন এইসব শিক্ষার্থী বাইরে থেকে আসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি 15টি, আমার যদি ভুল না হয়, 15টি বাস তাদের জন্য নির্ধারিত থাকবে, যাতে করে তারা এখানে এসে এই বাসগুলো নিয়ে এসে এখানে তাদের যে ভোটাধিকার সেটি যাতে প্রয়োগ করতে পারে, এই ব্যবস্থা তারা করেছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন আসলে ভোটের যে সব শেষ যে প্রস্তুতি সেটি। আমরা আসলে ইতিমধ্যে আসলে অনেকগুলো কেন্দ্র আসলে ঘুরে দেখেছি, যেখানে সকাল থেকে ভোট গ্রহণের সরঞ্জামগুলো আসলে কেন্দ্রে পাঠানো হয়েছে, এবং নির্বাচন কমিশনার থেকে আমাদের যেটি জানানো হয়েছে যে আগামীকাল যে ভোটের ব্যালট পেপার এবং অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেটি আসলে তারা পৌঁছাবেন। এখন পর্যন্ত সেগুলো সংরক্ষিত রয়েছে তাদের কাছে। আর হচ্ছে যে ভোট কেন্দ্র যেটি হচ্ছে, ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হচ্ছে ভোট কেন্দ্রগুলোকে, এবং প্রতিটি কেন্দ্রের বাইরে আসলে এটি মনিটর থাকবে। ভোট যেখানে গণনা হবে তার বাইরে যাতে বড় এলইডি পর্দা ব্যবস্থা করার কথা কিন্তু নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে সব শেষ পরিস্থিতি চাকসু নির্বাচনের। এখানকার যারা ভোটাররা তারা প্রত্যাশা করছেন যে সুষ্ঠু একটি নির্বাচন হবে, যেটি আসলে অন্যান্য নির্বাচনের থেকে একটি উল্লেখযোগ্য একটি ভূমিকা রাখবে। মনে করছেন যে এটা আইডল হয়ে দাঁড়াবে চাকসু নির্বাচন। এই ছিল চাকসু নির্বাচনের সবশেষ তথ্য আমার কাছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।